Bismillahirrahmanirrahim. Hi everyone, assalamu alaikum. আমি হামিদা from HamidaShuhenavlogs. তো সকল কিতা করা এই ঠান্ডার মাঝে বালা আসুননি আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় সবাইরে লইয়া বালা আছে আর খার কোন জায়গাত কতটুকু ঠান্ডা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আমি যে এলাকাতে আছি অনেক অনেক ঠান্ডা আসলে তা বলার মতো নাই লাস্ট ইয়ার থেকে দিস ইয়ার খুবই ঠান্ডা আসলে অনেক ঠান্ডা গরম মাঝে লাইক হিটার বেশি অন করলে তো বুঝতেও পারে না গরম হয়ে যায় আর আবার লাইক অফ করে নিলে 10-15 মিনিটের ভিতরে লগা আবার ঠান্ডা হয়ে যায় খুবই ঠান্ডা তো আজকে আবার এই ঠান্ডার মাঝে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করাম আর এটা হচ্ছে মিটবল অনেক দিন ধরে আসলে আমি তাকাইরাম মিটবলের একটা রেসিপি দিতাম বাট অনেক আলসামি আমারে ধরছে কিচেনও কাজ করার পরে আমি অনেক টায়ার্ড আসলে মাতিয়া লাভ নাই অনেক টায়ার্ড জানে মানে না কোনটা করতে কাজ করতে রান্নাবান্না করতে তারপরেও কিতা করতাম তো হইমো যেহেতু ফ্যামিলি আসেন বাচ্চাইন আসেন হাজবেন্ড আসেন সবরে লইয়া তো খাওয়া দাওয়া করই লাগে তো আলহামদুলিল্লাহ হইয়া আপনার সাথে শেয়ার করি আর বিসমিল্লাহ কইরা আমি তরকারি বয়াইও লাইছি এই তো দেখো কা তেল দিলাম কিছু মিক্স ফুরন দিলাম আর ড্রাই মেথি পাতা তেলের মাঝে দিছি দিয়ে আদা রসুন পেস্ট 1 টিস্পুনের মতন করিয়া কি আমি 2 স্পুন দিছি আর ব্লেন্ডার করা আর এখন ব্লেন্ডার করা 2টা অনিয়ন দিছি বড় সাইজর তো যদি আপনারা সাইন খাটিয়া নিতা হইয়ে পারবা তো আমি আসলে একটা রাতকে আমি ডিনারও লাগি রেডি করাম আর কইতে আমার হাজবেন্ড আমি লেটে আসলে কাজ থেকে আওয়ার পরে লেটে রান্নাটা বয়াইছিলাম আর এত ঠান্ডার মাঝে আমি যে কিচেনের উইন্ডো অথবা দরজা পুরা খুলিয়া আমি রান্না বান্না করবো এটা সম্ভব নাই আর বেশি স্টিম হয়ে যায় লাইক ফ্যানেও কাজ করে না অত স্টিম হয় ঠান্ডার মাঝে গরম মাতিয়া লাভ নাই আর এই তো অনিয়ন বুনা হওয়ার পরে আমি লবণ দিলাম লবণ দিয়া আর চপ করিয়া নিছিলাম ফ্রেশ টমেটো তো টমেটো আমি 2টা মিডিয়াম সাইজর কাটিয়া বালু করি লাড়াচাড়া করিয়া রাখি লাইছিলাম আর এখন আবারও দেখো কা আমি টমেটো কেটে গেছে গলি গেছে আর কি আর আমি আসলে এটা লাইক তাড়াহুড়ার মাঝে রান্না বান্না করা আপনারা আরও টাইম লাগাইয়া করবা আর আজকে আমার ছোটো এই ভিডিওটা কীরকমের রইল অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটা জানাইবা আর মিট কারির মাঝে যে ধরনের স্পাইস দেওয়া হয় সম্পূর্ণ আমি সবটা দিছি আর ধনিয়া জিরা গোয়ামুড়ি এরপরে হলদি পাউডার মিক্স কারি পাউডার গরম মশলা আর যে আস্ত স্পাইস যেগুলো এগুলো আমি স্কিপ করছি গরম মশলার মাঝে সব ধরনের স্পাইস আছে এর কারণে যদি চাইন আপনারা গরম মশলা না দিয়া আস্ত গরম মশলা দিতেও পারবা তো যেহেতু আমি আসলে কুইক একটা রেসিপি জটপট ট্রাই করা মাকে রান্তাম এর কারণে এই তো দেখো একবারে এন্ডি দিয়ে আমি গরম মশলা দিলাইলাম আমার মশলাটা এত সুন্দর হইছে যে মজার গ্রান একটা বার হয়েছে তো মিটবল কিন্তু আমার সফর কিনা আসিল আমি প্যাকেটও তো দেখতে পারছেন আপনারা অত সুন্দর একটা প্যাকেট আসিল আমার খুবই ভালো লাগছে তো গরম মশলা দিয়া আমি আবারও লাইক 3-4 মিনিট কেতা করছি মশলাটারে বুনছি তারপরে আমার মিট বল যেগুলো আছে আমি দিলাইছি দিয়া আবার ওই তো গুইরা নিলাম গি অনেক সময় রাখছি আর এরপরে আমি ইয়া কি কেতা করে লাইছি যে আগুনটা স্লো করে লাইছি তো আমি আসলে বড় চুলার মাঝে রান্না করাম বড় কেতা কি যে সাইডে দিয়ে বেশি আগুন হয় ওই সাইডে দিয়ে রান্না করামের লাগে আমি একদম স্লো করে লাইছি দেখতে পারা আর অত স্লো হয় না আসলে একটার মাঝে তো কই খুবই সুন্দর আর জটফট একটা রেসিপি শেয়ার করি আপনার সাথে আর এটা বেশি নতুনই আমার এই চ্যানেলের লাগি তো এর কারণে শেয়ার করলাম আর এই তো রান্নাবান্না অলমোস্ট আমার শেষ হওয়ার পথে এখন আমি বাহর পাতা দিলাইছি হাফ হয়ে কুক হওয়ার পরে পানি দিয়া আর পানি আমি বেশি দিছি না যেহেতু দেখতে পারছেন আমি সাইডে দিয়ে পাস্তা বয়াইছি তো আপনারা বুঝতেই লাগতেও পারছেন আমি পাস্তা দিয়া খাওয়ার লাগে মিটবল রান্না করছি আসলে মনে হয়েছে না আসলে মাছ তারপরে চিকেন কারি মিট কারি ভেজিটেবল এগুলো রান্না করতাম কই জটফট পাইছেন তো লাগে কিছু করিলাই যেহেতু হাফ ডে আমি হাজব্যান্ডরে পাইছি গরো কই তাইনো খাইলি বা তানো ফেভারিট মাছ মাংস আসলে ভালোই লাগে না আর এই তো আমি চিজ গ্রেট করে নিলাম আর এদিকে গ্রেট করতে করতে কিন্তু আমার মিটবল রান্না শেষ হয়ে গেছে দেখতে পারা মাশাল্লাহ এত সুন্দর কালার হয়েছে কি তা কইমু আর পাস্তাও আমার রেডি
আর এদিকে দেখতে পারা আমি একটা ওভেনের ট্রে লইছি হইতে কিছু আমি কেতা করে লাইমু যে চিজ দিমু চিজ দিয়া মাইক্রোওভেনের মাঝে রাখি লাইমু তো আশা করি আপনারা কাছে আমার এই রেসিপিটা ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ সবাই যারা যারা আমার পুরাতন ভিউয়ার হল আছেন ভাই বোন সবাই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা আর মতামতটা জানাইবা আজকের আমার এই ভিডিওটা কীরকম রয়েছে আর এই তো দেখোকা আমি পাস্তা দিলাইলাম দেয়া আবার উফরে আমি মিটবলের কারি যে রান্না করছি একদম ড্রাইও নাই আবার একদম লাইক তিকও নাই একটা কষা জুলের মতন রাখছি আর সাইডে দিয়ে ক্যামেরা তাছয় এই মুহূর্তে আমার হাজব্যান্ড তো কইলাম আমি স্ট্যান্ড টানাটুনি করলাম ক্যামেরার তো দেখা যায় আমার হাজব্যান্ডে কইরা টানাটুনি করা লাগতো না আমি একটু হেল্প করিলাই পরে কইবাই আমার লাগে অত কষ্ট করছো তো সবটা মিলাইয়া আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই হেল্প করেন এখনকু তো দেখতে পারানি আমার মিটবলটা কীরকম রয়েছে দেখতে পারা অত লোভনীয় হয়েছে দেখতে খুবই স্বাদ লাগে তো দেখতে থাকুকা পুরা ভিডিওটা আর যদি একটুকু ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আর এই তো আমি এখন চিজ দিলাইলাম দেখতে পারা এত মজার চিজ আমার ঘরে একজন চিজ বয় আছেন নেক্সট আর কোনো ভিডিওতে ইনশাল্লাহ চিজ চ্যালেঞ্জিং একটা ভিডিও করবো আমি আসলে চেষ্টা করতাম বাট পারলাম না আমার ছেলে একটু অসুস্থ তাপ সর্দি কফ তো এরপরে সামনে দিয়ে জিসিএসি সবাই দোয়া করবা আমার ছেলের লাগি বেশি বেশি করে পড়ালেখা করতা সুস্থ থাকতা আল্লাহ জান হায়াত ভালো রাখতা তো এখন দেখরা আমার হাতটা বদলি গেছে আমার হাজবেন্ডর হাত এখনকু তো আমি চাইছিলাম লাইক ওভেনের মাঝে দিতাম ইলেকট্রিক ওভেনও বাদে আমার হাজবেন্ডে কইরা না জাস্ট খালি অনলি চিজটা মেল্ট হইতো মাইক্রোওভেনও করিলাও জটফট হয়ে যাব কাজর টাইম হয়ে যার তো আপনারা দুই ওভেনও ইউজ করতে পারবা নো প্রবলেম এই তো রেডি ওইছে নি আমি জটফট 5 মিনিটে কইছি বানাইয়া দিলাম আমি দিলাইছে বানাই 5 মিনিটে রেকর্ড ব্রেক আল্লাহ তুমি গুজল করতে করতে শেষ তোমার কানে তুমি জানো তো আসলাম এনিওয়ে হ্যালো এক্সকিউজ মি আমি ফট করে দিলাইছি ম্যাজিক এভরিথিং জটফট লাইক 1 2 কুইকলি হারি আপ ওইছে না নি লাভলি খুবই মজা হইছে আমি কইতাম জলদি ওকে তো দেখতে পালা হয়ে গেল আর আমি একটু জোকও করলাম আমার হাজব্যান্ড আসলে খাজো যাইতা গিয়ে একটু রাশ করা তো এখন আমি টেবলও আইছি আর পরে দেখা যায় এত মন খারাপ হয়েছে আমি কই মনে করি ফ্রিজের মাঝে সালাদ এগুলো আছে পরে দেখা যায় সালাদ তো নাই আনা সালাতে খাইলাম আপনারা ট্রাই করবা সালাদ দিয়া খাইতা আর তো সবাই লাগে আমি লইরাম তোরা করিয়া আর খাইয়া গরমা গরম আমার ছেলে মেয়ে সবাই কিন্তু এত বালা পাইছো নাকি আমার হাজবেন্ডেও তো আমার হাজবেন্ডের খানিটা দেখো খাইরা জানে মাত্রায় না দেখি বিউটিফুল লাগে মাত নাই নি আসলে অত জলদি বানাইছি আর কোনটা বানাইছি না নাইলে তো আরো কিছু আইটেম থাকলো নেই চালা তুলা তো নাই গরো শেষ গরো আজকে কোনো শপিং নাই খালি খামো করা very nice okay thank you খাইলাম something different ready গেছো যাইতা গিয়ে খামো যাও beautiful আর এই তো কাজও যাইতা গিয়ে একটু তাড়াহুড়া কইরা খাইরা আর আমার হাজবেন্ডও খানি দেখা তো আর আমিও লোভ সামলাইতাম পারলাম না পরে আমিও জটফট বই গেলাম তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা শেষ করিলাই এদিকে আর দেখাইলাম না আজকের আমার এই জটফট রেসিপিটা আপনারা কাছে কীরকম রয়েছে অবশ্যই কইরা খাইবা আর আপনারা মতামতটা আমার জানাইবা আমার মেসেজ বক্সে মেসেজ রাখবা তো নেক্সট আর কোনো ভিডিওতে এইরকম জটফট রেসিপি আপনার সাথে শেয়ার করবো আজকে আমার এখানে ব্লগটা শেষ করি লাই বালা থাকুকা সুস্থ থাকুকা ঠান্ডার মাঝে একে অন্য লাগি দোয়া করবা বেশি বেশি করি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ